নতুন করে উত্তপ্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি। গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার পর রাজনীতিতে নতুন অস্থিরতা। চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও এই মুহূর্তে বিরাজ করছে সহিংস পরিস্থিতি। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতভিন্নতার মধ্যেই রোববার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে জনমনে এই মুহূর্তে অনেক প্রশ্ন, গভীর উদ্বেগ। কাকরাইলে জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের সময় মারাত্মক আহত হন নূর। এছাড়াও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দৃশ্যত রাজনীতিতে নতুন হিসাব নিকাশ চলছে। নূরের ওপর নৃশংস হামলা, তারপর দেশের নানা এলাকায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগকে মানুষ সাধারণ ঘটনা হিসেবে নিচ্ছে না। বিশ্লেষকদেরও মত, জাতীয় পার্টি বা নূর ইস্যুটি তাৎক্ষণিক সহিংসতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর পেছনে থাকতে পারে আগামী নির্বাচন ও জাতীয় রাজনীতির ভবিষ্যৎ হিসেব। জনমনে সন্দেহের কারণ সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর নিয়ে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির অনৈক্য চলছিল। ঠিক তখনই জাতীয় পার্টির সক্রিয়তাকে কয়েকটি দল সন্দেহের চোখে দেখছে। রাজনীতিতে এখন প্রধানত চারটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জাতীয় পার্টিকে ঘিরে আওয়ামী লীগের কোনো পুনর্বাসন প্রক্রিয়া কি শুরু হয়েছে? আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে বিরোধী দলের আসনে বসানোর কোনো গোপন প্রচেষ্টা কি চালানো হচ্ছে? ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে শেষ পর্যন্ত কি নিষিদ্ধ করা হতে পারে? দেওয়া প্রতিশ্রুতি অনুসারে আগামী ফেব্রুয়ারিতে কি নির্বাচন আসলেই হবে? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে শনিবার অন্তর্বর্তী সরকারের এক প্রেস বিজ্ঞপ্তিতে নূরের ওপর হামলার নিন্দা জানিয়ে বলা হয়েছে, সরকার দৃঢ়ভাবে নিশ্চিত করছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। নির্বাচন বিলম্বিত বা বানচাল করার জন্য সব ষড়যন্ত্র, বাধা অথবা প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে। আর 4 মাস পরে এই নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন এরই মধ্যে নির্বাচনী রোডম্যাপও ঘোষণা করেছে। একই সঙ্গে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন। অন্তর্বর্তী সরকার বলছে ঘোষিত সময়ে নির্বাচন হবে। ইসির রোডম্যাপ ঘোষণাকে বিএনপি ও তাদের মিত্র দলগুলো স্বাগত জানিয়েছে, কিন্তু জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি সংস্কারের আগে এই নির্বাচন প্রস্তুতিকে ভালোভাবে নেয়নি। অনৈক্য ও অনিশ্চয়তার মধ্যেই শেষ হতে যাচ্ছে বহুল ঘটনাবহুল আগস্ট মাস। সেপ্টেম্বরে কি অপেক্ষা করছে? সহিংসতা বা অস্থিরতার ধারাবাহিকতা, নাকি ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ ধরে এগিয়ে যাওয়া? জানার জন্য অপেক্ষার বিকল্প নেই। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।